শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে প্রথমে যে মুরগিগুলো বার করে দিলাম, আর এখন 8টা বাজে। মানে আজকেও একটু বেলা করে উঠেছি, যেহেতু বাচ্চারা বাড়িতে নেই সেজন্য অতটাও তাড়াহুড়ো নেই। বাচ্চারা বাড়িতে থাকলে ওরা তো স্কুলে যায়, সেজন্য অনেকটাই তাড়াহুড়ো করে উঠতে হয়। আর সমস্ত কাজকর্ম করলেও কিন্তু আমাকে দৌড়ে দৌড়েই করতে হয়। তো এই যে গেটটাও খুলে নিলাম, বাইরে বার হলাম। এই দেখো কি কুয়াশা পড়েছে আজকেও। রাস্তাঘাটে একটাও লোকজন নেই। মানে যাদের কাজবাজ আছে তারাই একটু রাস্তা দিয়ে হাঁটাচলা করবে, তাছাড়া কিন্তু সবাই ঘরের লেপের তলায় শুয়ে আছে। তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই দেখো আমার সোনামাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর মুখের হাসিটা দেখলে একদম কি বলবো, এত যে ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু এরকম আর কি গলার অবস্থা হয়েছিল, কি বলবো, গলা দিয়ে আওয়াজই বার হচ্ছিল না। সেই জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারলাম না। তো মেয়েকে এখন ওর বাবার কাছে দিয়ে আমি এই যে বাসি কাজকর্ম সেরে তারপরে চা বানিয়ে নিয়েছি। এখন এই যে আগুন জ্বালিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড। এখন এই আগুন তাপাতে তাপাতেই কিন্তু চাটা খেয়ে নেব। এত ঠান্ডার মধ্যে না কাজ করতেও একদমই ভালো লাগে না, কিন্তু সংসারে কাজ তো করতেই হবে আমাদের বউদেরকে। তো কিছু করার নেই, যতটা পারছি ততটা করে নেওয়ার চেষ্টা করছি। একটু মানে আরামেই আর কি কাজগুলো করা হচ্ছে, তার কারণ বাচ্চারা যেহেতু বাড়িতে নেই সেই জন্য একটু মানে ধীরে সুস্থিতে আর কি কাজগুলো করছি। আজকেও কিন্তু মুড়ি মাখিয়ে নিয়েছি, চানাচুর, পেঁয়াজ, তারপরে ধনেপাতা এসব দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। তো আগুন তাপাতে তাপাতে চাটাও খেয়ে নিলাম। এখন এই যে কালকের যে ভেজা কাপড়গুলো ছিল ওইগুলো রোদে দিয়ে নিচ্ছি। আর কালকে কিন্তু আমি সমস্ত কাপড় তুলিনি, সবগুলো আর কি মানে মেয়ের কাপড় আর বাচ্চাদের কাপড়ই আর কি তুলে ঘরে মেলে দিয়েছিলাম। আর আমার কাপড়, আমার হাজব্যান্ডের কাপড়, বিছানার চাদর এইসব কিন্তু বাইরেই ছিল। দেখলাম যে ভেজা ভেজা মানে অনেকটাই ভেজা ছিল, সেই জন্য আর মানে ঘরে তুলে রাখিনি। শুধু বাচ্চাদের কাপড় আর কি বাইরে রাখতে হয় না, সেই জন্যেই আর কি ঘরে তুলে রেখেছিলাম। তো ওইগুলো মেলে দিলাম। আর এই যে দেখো এই মাংস রান্নাটা নিয়ে তো অনেক বকা শুনতে হয়েছে আমাকে, তার কারণ আমার হাজব্যান্ড মানে মাংসের মধ্যে ঝোল দিয়ে খেতে একদমই পছন্দ করে না। ও একটু কষা কষা খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু জানি না একটু হয়তো নতুন আলু দিয়ে আর কি রান্না করলাম, ভাবলাম যে ভালো লাগবে। একবার খেয়েছিলাম তখন ভালোই লেগেছিল, কিন্তু আরেকবার যখন খেতে বসেছিলাম তখন আর কি অতটাও ভালো লাগেনি। সেজন্য ও বললো যতটুকু আছে একটু তেলের মধ্যে দিয়ে মানে পেঁয়াজ, তেজপাতা এইসব সম্বারে দিয়ে তেল বেশি করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। তো ওদিকে ও করতে থাক, আর এদিকে আমি বড় ঘরে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। ঘরদোয়ার অতটা এলোমেলো নেই, যেহেতু ছেলে দুটো বাড়িতে নেই সেই জন্য কিন্তু ঘরদোয়ার আমার পরিষ্কারই রয়েছে। ওরা থাকলে এটা ওটা নিয়ে খেলাধুলা করে নোংরা করে ফেলে, সেই জন্যে অনেক মানে নোংরা হয়ে যায় ঘর। আর আমাকে কিন্তু সমস্ত কিছু প্রত্যেক দিনই গোছগাছ করতে হয়। তো আজকে কালকে থেকে যেহেতু বাড়িতে নেই সেই জন্য কিন্তু ঘরদোয়ার পরিষ্কারই আছে। যেটুকু আর কি নোংরা হয়েছে সেইটুকুই আমি ভালো করে একটু গুছিয়ে নেব। আর বিছানার চাদরটা একটু টান টান করে পেতে নিচ্ছি। বিছানার চাদরটা যদি টান টান না থাকে না তাহলে একদমই ভালো লাগে না। আর বিছানা ঝাড়ার একটা ছোট ঝাঁটার মতন ছিল, কিন্তু ওটা মানে খুলে গেছে, সেই জন্যে কিন্তু গামছা দিয়ে ওড়না দিয়ে এসব দিয়েই কিন্তু আমি বিছানাটা ঝাড়ছি। তো একটা ঝাঁটা বানাতে হবে, দেখি কবে বানাই, মানে সময় পেলে বানিয়ে নেব। আর এই দেখো কাপড় যেগুলো নোংরা ছিল ওইগুলো আর কি সোফার উপরে রেখেছিলাম, ওইগুলো নিচে নামিয়ে নিয়ে এখন সোফাটাও আর কি একটু ঝেড়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে। এই কাঁথাটা বিছিয়ে রাখি, এই কাঁথাটা না বিছিয়ে রাখলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর ওটা কিন্তু মানে সোফা না, ওটা গাড়ির সিট, ওটা আর কি ওরকম করে আর কি রেখেছি।
তো এই যে আমার হাজব্যান্ডেরও কিন্তু মানে মাংসটা ভাজা ভাজা করা হয়ে গেছে, আমারও বড় ঘরের কাজকর্ম গোছানো হয়ে গেছে। এখন এই যে ওকে খেতে দিলাম আর ও বলল যে তুমিও খেয়ে নাও। আমি খেতে চাইলাম না, তবুও জোর করলো দেখে ভাবলাম যে ঠিক আছে, একা একা পরে আবার খেতে ইচ্ছে করবে না, তাহলে ওর সাথে মানে অল্প খেয়ে নেই, হয়ে যাবে আমার খাওয়াটাও আর কি হয়ে যাবে। ও কিন্তু বাজারে চলে গেছে। এখন এই যে আমি কাপড় ধোয়ার জন্য চলে এসেছি, আর প্রত্যেকটা দিনই এক গাদা কাপড় চোপড় আর ভালো লাগছে না। এই শীতকালটা যে কবে যাবে তবে একটু মানে শান্তিতে আর কি থাকতে পারবো। শীতকালেও কাপড় চোপড় ধুতে হয়, কিন্তু এত জামা কাপড় ধুতে হয় না, শীতকালে একটু বেশি হয়ে যায়। আর এই যে দেখো মেয়ের কি এমনিই কি ঠান্ডা লেগে যায়, ও এই যে বারবার আসবে, পানি নাড়াচাড়া করবে, সেই জন্যই কিন্তু ওরও ঠান্ডা লেগে যায় আর আমারও কিন্তু ঠান্ডা লেগে যায়। আর তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা একেবারেই খারাপ, মানে কীরকম যেন হয়ে গেছে। তো কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে এসে এই যে এইগুলো কিন্তু রেশনের চাল, মানে আমরা যে সেদ্ধ চাল খেতাম, সেদ্ধ চাল দিয়ে রেশনের চাল দিয়ে আর কি মিশিয়ে খেতাম, মিশাল করে। তো চাল তো শেষ হয়ে গেছে, এদিকে হাজব্যান্ডের তো কোনো কাজ বাজও নেই, কী দিয়ে কী করব মানে বুঝতে পারছি না। তো কিছু রেশনের চাল ছিল, ওইগুলোই আর কি ভালো করে ঝেড়ে নিচ্ছি। মানে হাজব্যান্ডের কাজকর্ম নেই, অনেক অসুবিধাই হয়ে গেছে, কি আর করব, মানে 3টে বাচ্চাকে নিয়ে অনেকটাই অসুবিধায় আছি। তো কিছু করার নেই, ভাবলাম যে রেশনের চালগুলো একটু ভালো করে ঝেড়ে নিই। আর এত পাথর, এত ধান, মানে কি বলবো, এই দেখো বাঁচতে বাঁচতেই মানে কীরকম যেন লাগছে, এখন বসে থাকতে ইচ্ছে করছে না। তার কারণ অনেকগুলো তো কাপড় চোপড় ধুয়েছি, মাজা ব্যথা করছে, সেই জন্য আর মানে বসে থাকতে ইচ্ছে করছে না। তবে সমস্ত চাল কিন্তু আমি ঝাড়তে পারিনি। এদিকে মেয়ে তো ঘুমোচ্ছে, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ঝেড়ে নিই, কিন্তু মেয়ে কিন্তু উঠেই পড়েছিল। আর এই যে দেখো এগুলো কিন্তু কচুরমুখী বলে, তোমরা কি বলো জানি না, এইগুলো দিয়ে আর কি ডাল রান্না করে খাওয়া হয়। তো এইগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, এখন মানে ঠোঙাতে দেখছো, তার কারণ এগুলো নিয়ে আমি আমার বাপের বাড়িতে যাব। ওই বাড়িতে আমার বোন এসেছে, আর মানে আমার মেঝো বোন, আমারই ছোট, তোর তো বিয়ে হয়েছে অনেকটা দূরে, ও এসেছে, ও বলল যে আয়, মানে আমার সাথে দেখা করবে। আমি বললাম যে না আমি যাব না, তুই আয়। তো ও আসবে না, ও বলল যে 1 তারিখে এসে নাকি পিকনিক করবে আমাদের বাড়িতে। তো বারবার না করছিলাম, ও তাও মানছিল না, মানে আমার মেয়েকে দেখবে ওর ভাগ্নিকে, সেই জন্য আর কি বারবার যেতে বলছিল। তো আমি আর না করতে পারলাম না, সেই জন্য বললাম যে ঠিক আছে তাহলে চলে যাব। আর যেগুলো কাপড় ধুয়েছিলাম সমস্ত কাপড় কিন্তু আমি ঘরে মেলে দিয়ে চলে আসলাম। এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। তো এসে মানে খিদে লেগে গেছিলো, বাড়ির থেকে আর ভাত খেয়ে আসিনি, এদের বাড়িতেও আর কি ভাত নেই। তো সিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছিল, তো এখন মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো এই কচুর মুখিগুলো এখন এই যে বেছে নিচ্ছি ভালো করে, এগুলো তো সেদ্ধ করাই ছিল, আমি বাড়ি থেকে সেদ্ধ করে নিয়ে এসেছিলাম। তো এইগুলো ভালো করে বেছে নিয়ে তারপর কিন্তু এটা দিয়ে ডাল রান্না করা হবে। তো যারা যারা গ্রামে থাকো তারা হয়তো বুঝবে যে এটার ডাল কতটা টেস্টি হয়, কতটা ভালো লাগে খেতে। তো এই যে এখন সন্ধেবেলা মানে ম্যাগি পার্টি হচ্ছে, আমার বোন ম্যাগি বানাচ্ছে ডিম দিয়ে ঝাল ঝাল করে, মানে ঝুরঝুরে করে একদম, সেই ভীষণ ভালো হয়েছিল এটা খেতে। তো ও এখন বেড়ে নিচ্ছে, এখন সন্ধেবেলা এটাই হবে। তো চাও বানিয়েছিল, চা খেয়েছি আর ম্যাগি খেয়েছি। আর এই যে দেখো এখন এই কচুর ডালটা বানানো হচ্ছে, আর এটা এরকম করে বানালে কিন্তু অনেকটাই ভালো লাগে। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছের শুটকিও দেওয়া হয়েছিল। তো এরকম করে বানিয়ে তোমরা খেয়ে দেখো, দেখবে যে ভীষণই ভালো লাগবে। গরম পানিটাও দেওয়া হয়ে গেল, এখন একটু ঘুটে নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই।